নারী জাতির মনের গতিক যত না বুঝবার চাও ততই মঙ্গল। উস্তাদ কি আমাকে ডাকিছেন? ডাকে আর আমার সাড়া দাও কই ভাইরা ভাই। তোমার তো এখন আমার শিষ্য থেকে প্রমোশন হয়েছে। এসব কি করছেন উস্তাদ? আসলে হঠাৎ করে শরীরটা বেশি খারাপ হয়ে গেল, তাই কামে যাবার পারিনি। শরমে আপনার সামনেও আসা পারিনি। বউয়ের পক্ষে সাবাই গাওয়া ধরলু, তোকে যে কহর কামে যাবার দিচ্ছে নে, সেটা আর কেউ না জানলেও আমি ঠিকই জানি। কি জানি উস্তাদ, আমি তো তার মনের গতিক ঠিক মতো বুঝতে পারি না। নারী জাতির মনের গতিক যত না বুঝবার চাও ততই মঙ্গল। শোন, তোর সাথে আমার একটা পরামর্শ আছিল। হাজার হোক তুই এখন এই বাড়ির জামাই হইছু, এ বাড়ির ভালো মন্দের বিষয় তোর সাথে পরামর্শ দরকার। আমার সাথে পরামর্শ করার কি আছে উস্তাদ? আপনি সকলে মুরব্বী, এই বাড়ির মাতা। আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মাথা বাইতে নেব। সংসারে সবারই পরামর্শ দরকার। শোন, তোর ছোট শালি জহর, তার খোঁজ খবর কিছু জানিস? গহর কিছু কইছে নাকি? না, তেমন কিছু কয় নাই। তা জহর যে আমাকে দুলাভাই কয়ে ডাকবি না সেইটা শুনেছি। বড় বোনের সাথে বিয়ে হয়েছে, তাক দুলাভাই করে ডাকবি রে, এটা কেমন কথা? সমস্যাটা কি? সমস্যা হলো আমার চেহারা ছবির। আমার মতো চেহারার মানুষে তার দুলাভাই করে ডাকতে লজ্জা লাগে, তাই। এতদিন এই কথা আমার কেউ কয় নাই কে? ওর তো দিনকে দিন বার বেড়ে যাচ্ছে। বাদ দেন ওস্তাদ, এ নিয়ে গহরের সাথে মেলা কিছু হয়ে গেছে। বড় বুবু জহরে বোঝাবার গিয়ে ফেল মারিস। আমি বুঝে গেছি আমার কপালে শালির মুখে দুলাভাই ডাক শোনার ভাগ্য নেই। তোর সাথে বসেছিলাম একটা পরামর্শ করবার, এখন তো দেখতেছি পরামর্শ আর একটা বেড়ে গেল। এ বাড়িতে এসব কি হবার লাগিছে? আদল বৃষ্টি শুরু না হতেই চারিদিকে চুরি চামারি শুরু হয়ে গেছে। প্রতিদিনই খবর পাচ্ছু এখানে সেখানে চুরি হচ্ছে। যেখানে খুশি সেনে হইকে, আমাদের গায়ে না হলেই হলো। আর আমাদের গায়ে চুরি হবি না। জামাই সর্দার এমন করে গাঁওটা বেঁধে দিয়েছে, কোন চোরের সাধ্যি জগাতলা গায়ে চুরি করে। তা অবশ্য ঠিকই কইছো, তবু সর্দার বাবাদের কাছে একবার জিজ্ঞেস করা লাগবে। মেলা দিন হয়ে গেল, যদি মন্ত্রের ধক ফুরে যায়, দরকার হলি পরে গাঁওটা আবার মন্ত্র দিয়ে বেঁধে নেওয়া লাগবে, বুঝছাও? আমিও তাই ভাবতেছি, আর তাই সর্দারের দিয়া বাড়িটা ভালো করে বেঁধে নেব। আতাই সর্দার গাঁও বাঁধার আগে চিন্তা করে দেখো, প্রতিদিনই কোনো না কোনো বাড়ির চুরি হতোই। কি যে চোরের অত্যাচার আছিল। সর্দার যা উপকার করেছে, এমন কামেল মানুষ গ্রামে পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝছো? কাইল কাম কাজের আয় বরকত কত হয়েছে খবর নিছু? বড় বুবুর কাছে হিসেব নিকেশ বুঝাই দিছে মনে হয়। আমি উস্তাদ নিজে কামে যাওয়ার পারি নে, হায় হিসেব নিবার যাই কোন মুখ। এখন থেকে দলের দেখভালের ভার আস্তে আস্তে তোরই নিতে হবে। কিন্তু অন্যরা কি মানবি? আচমকা কয়ে ফেলাবি আমি আপনি ভাইরা হয়ে জন্য স্বজনপ্রীতি করতেছেন। কাজ কাম ঠিকঠাক মতো চালাবার জন্যে একটু স্বজনপ্রীতি করা লাগে। তোকে আমি পছন্দ করি বলেই তো ভাইরা ভাই করেছি। ঠিক আছে, সকলের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিলেই হবে। রাত্রির বেলা বাঁশির সুর শুনবার পাইস? হ্যাঁ, পাই তো। বাসর ঘরে বাঁশির সুর শুনে গহনা আমাকে খোটাও দিছে, কইছে
তার জীবনের নাকি শখ ছিল তার স্বামী তাক বাঁশি বাজায় শুনবি, আর সে বাঁশি শুনতে শুনতে সে গুম হয়ে যাবে। তাইলে ওই বাঁশির সুর এই বাড়ির অনেকের উপরই আসর করেছে। আর কাক আসর করেছে উস্তাদ? তোর শালে জহরেক বাঁশি বাজায় ঘুম পাড়াইবার আসে ওই আন্তন ছোড়াটা। এটা কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে। এটা কোনো সমস্যা হল উস্তাদ। ওই আন্তন চাংড়াটাকে ধরে দুটো চটকনা মেরে দেয় আর অক কয়া দেয় এই বাড়ির আশেপাশে যেন তোর বাঁশি সুর না শুনি, আর ওর হাড্ডুগুড্ডি ভাঙে হাতে ধরাই দিই, নুলো করে দিই। থাক, অত সাহস দেখাবার যাস নে। তোর শরীরের যে অবস্থা, চটকনা মারবার যায় এই শরীরে কুলাবি নে। অন্য কোনো বুদ্ধি থাকলে চিন্তা করে দেখ।